আমি বলবো বাংলাদেশের জ্বালানি সেক্টরের জন্য একটা খুব আনন্দের দিন, একটা খুশির দিন। এই কারণে যে আজকে প্রথমবারের মতো কুমিল্লা অটোমেটেড, দেশের প্রথম অটোমেটেড ওয়েল ডিপো উদ্বোধন হলো। এটা অটোমেটেড ওয়েল ডিপো মানে টোটাল অটোমেশন। এখানে আমরা আগে দেখতাম যে গোদনাইল বা ফতুল্লা বা বাগাবাড়ি যে ডিপোগুলো আছে সেখানে যে তেল দেয়া হতো, তারপরে আমাদের ট্যাঙ্কের মালিকরা, ট্যাঙ্কারের মালিকরা ওরা ডিপ নিত, তারপরে নানা রকম এখানে কম পড়তো, বেশি হতো। কিন্তু এখানে আপনারা দেখলেন একেবারে অ্যাক্সেস কন্ট্রোল শুরু থেকে, একটা তাদেরকে কার্ড দেওয়া হয়েছে, সেটা পাঞ্চ করে উনি ঢুকছেন, সেটা দিয়ে মানে কারো হেল্প লাগছে না, উনি একা একাই তেল নিয়ে চলে যেতে পারবেন। ওখানে আমরা যেমন এখন পেট্রোল পাম্পে কী করি, পেট্রোল পাম্পে যাই আমরা, তেল নিই, আমরা চলে যাই মিটার দিয়ে। তো আমাদের যে বড় বড় ট্যাঙ্ক লরি যারা 13,500 18,000 লিটারের যে ট্যাঙ্ক লরি, তাদের তেল নেওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা হতো। সেই জটিলতাটা এখন আর থাকলো না। লাইক আপনি একটা গাড়ি নিয়ে আসলেন, তেল নিয়ে চলে গেলেন, তো এরকম আপনি এখন নিতেন 50, এখন নেবেন হচ্ছে 18,000, বাট সিস্টেম ইজ সেম। এই কাজটি করতে আমাদের ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে ঢাকা যে 250 কিলোমিটার পাইপ লাইন, তার মাঝামাঝি এরকম একটা জায়গায় কুমিল্লাতে আমরা একটাই ডিপো করেছি এবং ভবিষ্যতে আরও ডিপো করার আমাদের ইচ্ছা আছে। একটা ডিপো চালু হওয়া মানে এখানে কিছু মানুষের কর্মসংস্থান হবে। এখানে প্রতিদিন 100-150 ট্রাক আসবে যাবে, মানুষের মোবিলিটি বাড়বে। তো এটা তো অবশ্যই কুমিল্লা যারা এই অঞ্চলের জন্য একটা উন্নয়নের জন্য একটি প্রতীক হয়ে দাঁড়াবে। খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনার একটা ওয়েল ডিপোর সেফটি এবং সিকিউরিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সেফটি এবং সিকিউরিটির জন্য সব ধরনের ব্যবস্থা আমরা এখানে নেওয়া আছে। তবে ডেফিনেটলি আমরা এখানে, আমাদের জেলা প্রশাসক আছেন, এই প্রকল্প যারা বাস্তবায়ন করেছেন 24 ইসিবির আমাদের ব্রিগেডিয়ার আরিফ সাহেব আছেন। সো এই যে নিরাপত্তাটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের জেলা প্রশাসক, এখানে পুলিশ বিভাগ আছে, তারপরে স্থানীয় জনগণ আছে, এটা জাতীয় সম্পত্তি, সবাই মিলেই নিরাপত্তার বিধান করতে হবে। শুরু হয়েছে, আমরা ট্রায়াল বেসিসে শুরু করেছি বেশ 5-7 দিন থেকে, তবে আজকে অফিসিয়ালি ওপেন করছি।